আমরা চাচ্ছি যে এইবার যেহেতু এসে গেছে সামনেই পানি, বৃষ্টি শুরু হয়ে যাবে, যে আমরা তো অন্তত অর্ধেক বাড়ি যেগুলো আগে পানির তলায় পড়তো এবার পানির তলায় পড়বে না, যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না আগ্রাবাদ পানির তলে চলে গেছে, এখানে নৌকা করে রিক্সা চলতেছে, এরকম দৃশ্য আমরা দেখবো না, তাহলে বললাম যে একটা কাজ হয়েছে। নেট রেজাল্ট যাতে মানুষ দেখে যে এটার ফলে এই হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা না হলে আগে একই কাহিনী বলে গেলাম, এত কাল কমেন্ট করা হলো, এবার এই পানির তলে পড়ে ছেলে মেয়ে মারা যাবে না যেহেতু খাল এত এত বিশাল গর্ত হয়ে গেছে, এগুলো কতটা কমাতে পারবো? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় কিছুটা কাজ হয়েছে। যা যা যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো সেটাই আমরা এক্সপেক্ট। আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা, না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করলো না। খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো। গত বছর এই মাসে মে মাসে কি কি হয়েছিল জলাবদ্ধতার কারণে, যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে গত মাস, এবার আমরা মাসের শেষে প্রকাশ করব এই বছর মে মাসে কি হলো, দেখার জন্য, কাউকে অভিযোগ করার জন্য নেই, কেউ কাউকে অভিযোগ করতেছে না, এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। এখানে বিভিন্ন লেভেলের সরকার আছে, তারপর সরকারি প্রতিষ্ঠান আছে, লোকাল গভর্নমেন্ট আছে, কার কি দায়িত্ব থাকলে এটা সুসম্বন্ধিত হতে পারতো, এখানে হচ্ছে না। এখানে যারা আছে লোকাল গভর্নমেন্টস প্লাস বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এই বিষয়টা হলো জলাবদ্ধতা, এটার পেছনে কি করলে আমরা ভালো করতে পারতাম ভবিষ্যতে, এটা একটু আমাদেরকে যদি গাইড করি তাহলে আমরা সেটা নোট করবো। আমি নিজে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির স্কুল সিস্টেমের ছাত্র, সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করছি আমি, তো কাজে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপ্যাল স্কুল সিস্টেমটা থাকার কারণে, বিশেষ করে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময়, এখন কি অবস্থায় আছে জানি না, বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি। যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারতো, কি হলে ভালো হতো, সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয়, যেহেতু জলাবদ্ধতা এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। তো কাজে সব ক্ষেত্রে দেশের বিভিন্ন কাজে আজকে যে জলাবদ্ধতাটা সিম্বলিক, এটা একটা সমস্যা, এটা কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না, এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয়। আমরা যে স্থানীয় সরকারের উপরে গুরুত্বের কথা বলে এসছি একদিন ধরে, এখন সেটা বাস্তবে কার্যকর হচ্ছে, যে কারণে আমাদের সিটি গভর্নমেন্টের কথা আমরা সজোরে বলছি যে এটা আমাদের একটা সিটি গভর্নমেন্ট, গভর্নমেন্ট, কাজে তার দায়িত্ব এবং সেটা দায়িত্ব পালন, তার ক্ষমতায়ন সবকিছু মিলে তার মূল ক্ষমতা হলো তার নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি। কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা, এবং চট্টগ্রামে যেই শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই, জেলা শহরের কথা বলছি, এই শক্তি নেই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে, অন্যরা যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়, অনুপ্রেরণা যোগাতে হবে। কাজে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে। ওটা এই কারণে না শুধু তো তাদের দেখানোর জন্য করছে তা না, আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি, আমাদের সেই ক্ষমতা আছে চট্টগ্রাম নগরের মধ্যে, সেই ক্ষমতা আছে, যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি। অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে, যে এটা আমরা করেছি, দেখেন আমরা সারা দেশেও করতে পারি, আমরা এটা করে থাকি। নমুনা যদি করে ফেলতে পারি তাহলে সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করে অন্যান্য জেলাকে অনুপ্রাণিত, অন্যান্য শহরগুলোকে অনুপ্রাণিত করতে পারে।